গাইস গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? মোটামুটি আমরা উড়িষ্যাতে আছি। 4 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্তমান ঘুম থেকে উঠতেই 10টা বেজে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই, উঠেই দেখছি সারা রাত, কালকে রাতে আমরা গাড়ি ঢুকিয়েছি, কালকে সারা রাত খালি হয়েছে। সারা রাতে কতটা খালি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই। এইটুকুই খালি হয়েছে, একজন খালি করছে আর একজন বসেই আছে শুধু। এই স্যার একটা ব্যাপার যেটা হচ্ছে যে ভয়েসের একটু অসুবিধা হচ্ছে। আমরা রাস্তার সাইডে আছি বর্তমান, রাস্তার সাইডে থেকেই ভয়েস করতে হচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছেই। বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ সবাই। আমাকে একটু গেটের বাইরে যেতে হবে। ফ্যাক্টরি এতই ছোট, গেটের বাইরে ক্যান্টিনের কাছে চলে এসেছি। জিজ্ঞাসা করি যখন, বলছে আগে থেকে এখানে না বললে খাবার পাওয়া যাবে না, তাই এখনই বলে দিলাম দুপুরের খাবার জন্য আমাদের গাড়ি বেরোতে টাইম লেগে যাবে। দিয়েই রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ সবাই। তারপরেই সামনে একটু চা দোকান আছে, চা নিয়ে চলে এসেছি গাড়িতে। জগন্নাথ দাকে দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে প্যাটিস খাচ্ছে বসে বসে। এখানে আমিও মোটামুটি শুরু করে দিলাম প্যাটিসটা খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে যখন ওপরে গিয়ে দেখি লেবার ফাঁকা, গাড়ি খালি বন্ধ আছে। ব্যাটারিটা বন্ধুরা মোটামুটি বেশি বড় না, খুবই ছোট, তার মধ্যে খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে অনেকটাই সুন্দর যত্নে রেখেছে। এখানে কাটিং হচ্ছে আমাদের কাঠগুলো। এখানে এই যে উঠে গেল, লেবার স্টাফ এসে গেছে দুজন, তারপরে লেবার ভাই সব খালি করতে লেগে গেছে। আবার বর্তমান এখন মোটামুটি 2টো বেজে গেছে। আবার ক্যান্টিনে যাচ্ছি, গেটের বাইরে যেতে হবে। ক্যান্টিনে গিয়ে বর্তমান এখানে বলছে তুমি খেয়ে নাও, আর একটা পার্সেল নিয়ে চলে যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, 2 পিস মাছ আর ডাল, 1 পিস পাঁপড়, এটাই হচ্ছে খাবার। চলো যাওয়া যাক, আর তো কিছু করার নেই। বর্তমান ভেতরে রান্নাও করতে দেবে না, যা পেয়েছি এটাই তো খেতে হবে, আর কিছু তো করার নেই। বর্তমান পয়সা দিয়ে, পয়সা রিটার্ন নিয়ে জগন্নাথদার জন্য পার্সেল নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমি খেয়ে নিয়েছি এখানে, এখন যাব ফ্যাক্টরির ভেতরে। জগন্নাথদা খালি করছে ওইখানে, এই যাচ্ছি দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে। আর বেশি দূর বাকি নেই, এই যে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এসে গেছি। জগন্নাথদা রেডি, ভাত খাবে এখন। এই যে ডাল আর ভাত একসঙ্গে মিক্সড হয়ে গেছে, দেওয়ার মতো জায়গা নেই, দেখতেই পাচ্ছ এই হাল। গাড়ি বন্ধুরা খালি কমপ্লিট আমাদের, দেখতেই পাচ্ছ। খালি করে একটু ঝাড়ু মেরে দিতে হবে, দিয়েই আমরা এখান থেকে রিসিভিং নিয়ে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ সময় লাগবে না। আবার নতুন একটা মালের প্রোগ্রাম হয়েছে বম্বের জন্য, ওই মালের জন্য আমরা লোডিংয়ে আজকে চলে যাব। আজকেই লোড হবে আমাদের। পেছন লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ সব কিছু রেডি। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ সবাই। ফ্যাক্টরি থেকে বের হচ্ছি, সামনে দেখতে পাচ্ছ সিকিউরিটি আমাদের রিসিভিং নিয়ে চলে এসছে। গেট খুলে দিল আমাদের, এখন রিসিভিংটা দিয়ে আমাদেরকে বের করে দেবে। ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, রিসিভিং আমরা পেয়ে গেছি। এখন 2 বালতি এখানে জল ভরবো আর এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম 4 দিন পর। এখান থেকে 3 দিন দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা আমরা বর্তমান রাস্তায় চলে এসেছি, বেরিয়ে গেলাম ফ্যাক্টরি থেকে, দেখতেই পাচ্ছ রাস্তায় চলে এসেছি আমরা, বেরিয়ে গেলাম। তো বর্তমান চলে যাব অন্য একটা ফ্যাক্টরিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা ঢেঙ্কানাল উড়িষ্যায়। মোটামুটি কালকে বম্বের মাল লোড হওয়ার টার্গেট আছে। তো সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আই এম কোচি ভাই।